প্রচার পর্ব করতে করতে প্রায় বেলা পুড়ে গিয়েছে এবং বেলা পুড়ে যাওয়ার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এসেছেন এবং সেখানে মানুষের উচ্ছ্বাস, সমর্থন, উন্মাদনা এই সবটাই নজরে পড়ছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে আচ্ছা, সেলফি তোলাও চলছে, কচি কাঁচা 8 থেকে 80 সকলেই রয়েছে। এখন প্রশ্নটা উঠছে যে শেষ হাসিটা কে হাসবে? এই সমগ্র ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসবে? ফের যে সাংসদ রয়েছেন, বিদায়ী সাংসদ সেই দীপক অধিকারী, নাকি হিরণ চট্টোপাধ্যায়, নাকি সমস্ত পাশা বদলে বামেদের দখলে যাবে ঘাটাল লোকসভা কেন্দ্র? আচ্ছা, দেখা যাক যে কি কথা হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে, একটু শুনি কি কথা হচ্ছে গ্রামবাসীদের। তৃণমূল সব খেয়ে নিচ্ছে, আমার কাজ হবে সাংসদ হয়ে মোদিজির টাকা আসবে, কোনো চোর তৃণমূল থাকবে না, সোজা আপনাদের উন্নয়ন হবে, আর বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে চাকরি পাবে। আর সাঁওতালি ভাষাকে আমি পাঠ্যক্রমের মধ্যে ঢোকাবো স্কুলের মধ্যে। এই যে দেখো, আজ অব্দি তোমরা এতজন ভোট প্রার্থী এসছে তোমাদের জীবনে, একজন কেউ বলেছে ইন্দে আমি দুলারাম্মা বলেছে? কেউ বলেছে যে বিজেপি রে পদ্মবাহারে পে নম্বরে বোতাম টিপামে ভোট এমপে? কেউ বলতে পেরেছে আজ অব্দি? হ্যাঁ, আজকে মোদিজি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন, মোদিজি রাষ্ট্রপতি হয়েছে, ঠিক আছে, তাকে প্রণাম করে, পুজো করে। আর এই তৃণমূল কি করে? এটা তো আমি হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম এখানকার মানুষদের উদ্দেশ্যে। আমি একটু হিরণদা একটু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে দেবো। আচ্ছা দিদি একটু এদিকে আসুন। কি এবারে কে জিতছে ঘাটাল থেকে? কে জিতছে কি মনে হচ্ছে? কে জিতবে এখন তো সেটা আমি তো এখনই বলতে পারছি না। আচ্ছা, হিরণ চট্টোপাধ্যায়কে ভালো লাগে প্রার্থী হিসেবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। ভালো লাগছে প্রার্থী হিসেবে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে একটু শুনি। অনেক কিছু সমস্যা, যেমন সমস্যার কোনো ঠিক রাস্তাঘাট নেই। আগে রাস্তাঘাট দেখুন, আমরা বেরাতেই পাচ্ছি না, কোনো রাস্তাঘাট নেই, কোনো কিছুই ভালো, কোনোটাই ভালো। আমি আপনারা কাউকে বলেননি যে একটু রাস্তা যাব? কাকে বলতে যাব, কাকেই কমপ্লেন করব? এই যে আপনাদের যে সাংসদ দেব সুপারস্টার দেব আসে না? না, ও ভোটের সময় সবাই আসে, ভোট পড়ে গেল সবাই চলে। আপনারা কেউ আসে না? কেউ আসে ভোটের সময়, সবাই আমার, ভোট পড়ে গেলে কেউ আমার। আচ্ছা, আপনাদের এদিকটায় বন্যায় জল হয়, বৃষ্টিতে বন্যা তো এখনই দেখুন না, এখনই রাস্তাটা দেখুন, কোথাও কিছু নেই, মাটির রাস্তা। আমাদের এখান থেকে নবান্নের রাস্তার ভিডিও করেই পাঠানো আছে। ভোটের আগে এই যে দেখুন রাস্তার দেওয়া আছে, ডেট চলে গেছে, রাস্তা কিন্তু হয়, দেখুন রাস্তার এখনো পড়ে আছে। আর জল সেরকম সরকারি জলের কোনো সেরকম ব্যবস্থা নেই, গ্রামাঞ্চল তো, তাই পুকুর, মানে কল, এই ধরনের কিছু জিনিস আছে, এইগুলোই ভরসা। এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় এসছেন এখানে, সকলের সঙ্গে কথা বলছেন, সকলের উদ্দেশ্যে বলছেন। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে এত মানুষের সমর্থন, ভালোবাসা, এত মানুষ হঠাৎ করে আপনার জন্য চলে এলেন এবং ওদের অনেক সমস্যা শুনছি, বলছে ওখানে লেখা রয়েছে রাস্তা হবে ওদিকটা, কিন্তু রাস্তাটা হয়নি। আমরা নবান্নকে এখানে ভিডিও করে নবান্নকে বলে ভিডিও পাঠানো হয়েছিল, বলছিল রাস্তা হয়ে যাবে। ডেটটা দেখুন 27/2/2024 রাত্রি 1:30টায় বোর্ড ফেলে দিয়ে গেছে। আচ্ছা, সব জায়গায় রাত্রেই পড়ে? হ্যাঁ, সব রাত্রি 1:30টার সময় বোর্ড ফেলে দিয়ে গেছে, রাস্তার কোনো। আমি তো আপনাকে বলবো, আপনি তো এই এলাকা দেখছেন, এ সাংসদ অভিনেতা বলছে সে নাকি ঘাটাল মাস্টার প্রকল্প করবে। আমি প্রশ্ন করেছিলাম, ঘাটালে উনি একটা ব্রিজের উদ্বোধনের জন্য খোদাই করে, পাথরের ওপরে খোদাই করে লিখেছিলেন যে কনকপুর ব্রিজ উদ্বোধন করবেন মাননীয় অভিনেতা সাংসদ এত 2020। আমার ডেটটা মনে নেই, 2020 সালটা মনে আছে। আমি দেখলাম এখন গিয়ে কনকপুর ব্রিজের সামনে দেখলাম সেই প্রস্তরটাকে কে তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে, মানে চোর তৃণমূল ওটাকেও বেচে দিয়েছে। আর সেই ভাঙা ব্রিজের ওপর দিয়ে আমি একটুখানি হেঁটে গেলাম, গিয়ে গ্রামবাসীদের বললাম, বলো দাদা সেই যে ভোটে বলেছিল কনকপুর ব্রিজ করবে, পাথর দিয়ে দিয়েছিল 2020-তে, 19-এ বলেছিল করবে, সেজন্য 20-তে পাথর বসিয়েছিল যে এবারে ব্রিজটা উদ্বোধন হবে, সে ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে। ফলে এই অভিনেতা সাংসদ একটা কমিটমেন্টও আজ অব্দি রাখেনি। আমাদের এই মঞ্চটা পাঁচপাড়া, আমরা কিন্তু খড়গপুর লোকাল, পিংলা, নারায়ণগড় এবং 4 থানার বর্ডারে আছি। আমাদের পারাবার কোনো রাস্তা নেই, একটা পোল তো পেতে পারিনি। একটা পোল কেন পাবে? 34 বছর বামফ্রন্টের একটা পোলও পেইনি। 15 বছর টিএমসি রাজত্বকালে একটা ব্রিজ নেই, দেখুন
গোটা গ্রামটা দেখবেন একটা দ্বীপের মধ্যে আছে, একটা রাস্তা নেই, একটা পোল নেই, নিজেদের টাকায় পোল সারাই করে। একদমই না। যাই হোক, দয়া করে একটা পাতার পোল দেন অন্তত। পুরো ঘাটাল লোকসভাতে 7টা বিধানসভায় রাস্তা নেই। গ্রামের মানুষের মাটির বাড়ি এখনো ভেঙে ভেঙে পড়ছে, কে ছিটে বেড়া দিয়ে আছে, কে অ্যাসবেস্টাস দিয়ে আছে। এই যে কি করুণ কাহিনী, বাড়িতে জল পায় না, 2 কিলোমিটার দূরে যেতে হয় জল। আমি তো আজকে 93তম দিন আমি মাটিতে হেঁটে বেড়াচ্ছি, রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছি আজ অব্দি। আপনি তো বলুন আপনার বয়স হয়েছে, কোনো প্রার্থীকে দেখেছেন যে 93 দিন ধরে পুরো এলাকায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে? আমি কি মার্সিডিজ গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি? আমি 93তম দিন হয়ে গেল আজকে হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যা শোনার জন্য। কেন না, আপনার সমস্যা যদি জানতে না পারি আমি দিল্লিতে গিয়ে কি বলবো, কাদের কথা বলবো, তাই না? আপনাদের সমস্যা জানলে তবে তো দিল্লিতে গিয়ে বলতে পারবো। আমি সমস্যাই জানলাম না, আমি দিল্লিতে কি করব? দিল্লির ফুচকা খাবো না দিল্লির গোলগপ্পা খাবো, সেই জন্য দিল্লি যাবো? রাস্তা শুধু নয়, জল চাই, রাস্তা চাই, বাড়ি চাই, এই 3টে জিনিস চাই। আচ্ছা, এমন যদি কখনো সুযোগ আসে, এমন কোনো মুহূর্ত তৈরি হলো যেখানে দেখা যাচ্ছে দীপক অধিকারী, হিরণময় চট্টোপাধ্যায় তারা একই সঙ্গে অভিনয় করবেন একই সিনেমায়, হিরণময় চট্টোপাধ্যায় করবেন? আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না, থাকবো না, এটাই তো আমার প্রতিজ্ঞা, এটাই তো আমার জীবন দর্শন। আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না, থাকবো না। এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়া, হাওয়ালা থেকে বাংলাদেশে ক্রিমিনাল কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিদের সঙ্গে কখনো কাজ করিনি। রোজভ্যালিতে সিবিআই চার্জশিট দিয়েছে, আমিও তো এতদিন ধরে সিনেমা করলাম, অভিনয় করলাম, আমি তো কম সিনেমা করিনি। 2007 থেকে 2020 ব্যাক টু ব্যাক দেখে নিন আমার সিনেমা, আমি কিন্তু কখনো ফাঁদে পা দিইনি। আমার জীবনের ইনকাম দেখে নিন, এই অভিনেতা 2007-এ ইনকাম ছিল 7 কোটি, 2024-এ ইনকাম হলো 38 কোটি টাকা, 520 গুণ ইনকাম বাড়লো। পশ্চিমবঙ্গের নয়, টলিউডের কোন ফিল্ম স্টারের 10 বছরে 520 গুণ ইনকাম বেড়েছে একটু দেখুন তো। যে সারাদিন ধরে প্রচার চলছে, কোথাও তো দেখলাম তৃণমূলের পতাকা হাতে মানে আপনাকেই প্রণাম জানাচ্ছে, এরকম ছবিও দেখলাম, কোথাও অভিযোগও দেখলাম। তো এবার একটা অন্যরকমের প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই যে বিজেপি আপনাকে বারবার বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে, কখনো কাউন্সিলর, কখনো বিধানসভায়, প্রত্যেকটাতেই আপনি সফল, এবার লোকসভাতেও। আমার প্রশ্ন একটা, বিজেপি কেন এটা করছে? মুখের অভাব নাকি আপনার উপর ভরসা? মানুষের আশীর্বাদ। বিজেপি একটা গণতান্ত্রিক দল, পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল। বিজেপির কাছে মানুষই শেষ কথা। আপনি বিজেপির মালিককে বলতে পারবেন? পারবেন বলতে? তৃণমূলের মালিকের নাম আপনি জানেন, পিসি ভাইপো, কিন্তু বিজেপির মালিকের নাম বলতে পারবেন না। বিজেপির কে প্রাইম মিনিস্টার হবে, কে চিফ মিনিস্টার হবে আপনি বলতে পারবেন, কিন্তু তৃণমূলের কে চিফ মিনিস্টার হবে বা কে পিএম হবে সেগুলো কিন্তু ওরা নিজেরাই বলে দেয়।